আমার মনে হয় আজকে আমাদের সবার একসাথে বসে হাসিনার কাছে মাফ চাওয়া দরকার। হাসিনা বা আওয়ামী লীগ একটা ক্যাম্পেইন করছে, আপনাদের চোখে পড়েছে? যারা প্রোফাইল লাল করেছে, যারা এই মুভমেন্টে ছিল, তারা যদি নিজের ভুল স্বীকার করে, ভুল বুঝতে পারে, তারা আমাদেরকে আবার ক্ষমা করে দেবে। মানে একটা স্বৈরাচারের অধ্যত্ত কোন পর্যায়ে যেতে পারে। আমরা কেউ কেউ বলি রিপেন্টেন্স নাই শেখ হাসিনার, মানে এগুলো এখন আমাদের কপালে আছে। মানে উনি, সরি হয়ে বলার জন্য, উনি দুনিয়া থেকে যাওয়ার আগ পর্যন্ত মনে হয় আমাদের এই অশান্তি, এই ইরিটেশন শেষ হবে না। আবার একদিকে আমি এই ইরিটেশনটা খুব পছন্দও করি, কারণ উনি যত এইভাবে আমাদেরকে ইরিটেট করতে থাকবেন, তত তার দলটার, তার যে কৃতকর্ম, সেগুলো আমাদের সামনে এক্সপোজড হতে থাকবে। আমরা একটা তথ্য বাংলা বলি না, কাটা গায়ে নুনের ছিটা। এই যে আমাদের মায়েরা, স্ত্রীরা আসছেন, কথা বলছেন, যারা স্বজন হারিয়েছেন, যারা টর্চার্ড হয়েছেন, শুধু টর্চার্ড না, যেমন ধরুন আমি, মঞ্জু ভাই জেলে গেছেন, আমি জেলে যাওয়ার জন্য প্রস্তুত ছিলাম, কিন্তু শেষ পর্যন্ত যাই নাই। কিন্তু আতঙ্ক নিয়ে দিন কাটানো, প্রতিটা দিন আপনার মনে হচ্ছে কি আপনাকে তুলে নিয়ে যাবে। আমি প্রতিটা দিন মহড়া করতাম যে আমার মোবাইলের, মানে এখনই যদি নক হয়, খুব দ্রুত গিয়ে মোবাইলে কয়েকটা চ্যাট আমি ডিলিট করতে চাই, সেটা কিভাবে করব। ক্রমাগত আপনার কাছে যখন মনে হয় এইরকম বিভীষিকা, এগুলো তো লিস্ট, আমি লিস্ট সাফার করেছি বলবো এই অর্থে। আর যারা এই পর্যায়ে সাফার করেছেন তারা কোথায় গেছেন? এবং একজন কেউ ফান করে বলেন তার স্বামীর বাড়িতে বসে বসে তিনি সব নোংরা কথাবার্তা, বিভৎস কথাবার্তা এখন বলে বেড়াচ্ছেন। এগুলো আমাদের দেখতে হয়। যাই হোক, দু একটা কথা বলে শেষ করি, সময় খুব বেশি নাই। সেটা হচ্ছে চিত্র প্রদর্শনী, একটা অসাধারণ কাজ। শুধু চিত্র প্রদর্শনী না, আজকে একটু আগে আমি বিটিভিতে একটা রেকর্ডিং করে এখানে আসলাম, সেখানে এই আলাপটা হচ্ছে, এটা হতাশা। 1 বছর পার হলো, আপনারা একটু বলুন তো কয়টা গান শুনেছেন এই জুলাই আগস্ট গণঅভ্যুত্থান নিয়ে লেখা? কয়টা গান শুনেছেন? 1 বছর চলে গেল। কিন্তু আমাদের মন্ত্রণালয় থেকে কয়েকটা ফিল্ম বানানোর চেষ্টা হয়েছে, আমরা দেখলাম মাহফুজ আলম স্ট্যাটাস দিয়েছেন। কিন্তু এর বাইরে আমরা ইন্ডিপেন্ডেন্টলি কয়টা ফিল্ম বানানোর চেষ্টা করেছি, কয়টা ডকুমেন্টারি বানানোর চেষ্টা করেছি। আমাদের এই জায়গাগুলো কিন্তু আমাদেরকে ভোগাবে। শুধুমাত্র ন্যারেটিভ দিয়ে আওয়ামী লীগ দীর্ঘকাল কিন্তু আমাদেরকে শাসন করেছে, অন্তত 18 পর্যন্ত। আমি 18 পর্যন্ত আওয়ামী লীগের শাসনকে ফ্যাসিবাদী শাসন বলতে প্রস্তুত, সবাই ঢালাওভাবে বলেন, আমি বলি না। আফটার 18 শেখ হাসিনা একটা আর্টারলি মাফিয়া হয়েছিলেন। উনি আর ন্যারেটিভের ধার ধারেন নাই, উনি মারাত্মক ব্রুট ফোর্স অ্যাপ্লাই করেছেন। তুমি যদি আমার বিরুদ্ধে কথা বলো তখন আমি খায়া ফেলবো। ওর মধ্যে আর কোনো ন্যারেটিভ, মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতার চেতনা, এগুলো তখন ছিল না। কিন্তু আমাদের ন্যারেটিভ তৈরি কোথায়? এই ছবি কিন্তু ন্যারেটিভ, এই ছবি ন্যারেটিভ। আজকে আমরা মূলত এবি পার্টির কর্মসূচি দেখছি, অন্যান্যদেরও দেখছি। আমি শুনলাম ধারাবাহিকভাবে এই পুরো মুভমেন্টের ছবিগুলো আমাদের সামনে আসতে থাকবে। আমরা এগুলোকে জাগিয়ে রাখতে চাই। আমি প্রায় একটা কথা বলি, যে পরিমাণ শেখ হাসিনার কপাল খারাপ, কিন্তু শেখ হাসিনার কপাল খারাপ কেন? ধরুন এক নূর হোসেনের একটা ছবি, তাও কিন্তু উনি গুলি খাওয়া অবস্থার ছবি না, উনি স্বাভাবিক অবস্থার একটা ছবি। স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক, এই ছবিটা যুগ যুগ ধরে এসে এরশাদকে ডুবিয়েছে। আর শেখ হাসিনা ছিলেন একেবারে ডিজিটাল প্রযুক্তির সময়, সোশ্যাল মিডিয়ার সময়। যে পরিমাণ ডেটা উনি রেখে গেছেন, ছবি, ভিডিও, মানে আওয়ামী লীগ কয়েকশো বছরের কবরে থাকা উচিত অ্যাটলিস্ট, যদি আমরা ঠিকঠাক মতো এগুলো সামনে আনতে পারি। তাই এগুলো ক্রমাগত সামনে আনতে হবে, ক্রমাগত বলতে হবে, এবং এই কাজগুলো চালিয়ে যেতে হবে। আর শুধু ছবি না, আমি আগে যেটা বলছি এটা বলে শেষ করি, সফট পাওয়ার বলে আমরা যতভাবে সম্ভব আমরা নাটক বানাতে হবে, সিনেমা বানাতে হবে, গান বানাতে হবে, গল্প লিখতে হবে। আমাদের এই জুলাইকে স্মরণীয় করে রাখা। কেউ কেউ 71-এর সাথে এটাকে তুলনা করছেন, এটা তুলনা করার প্রয়োজন নেই। 71 অনেক বড় জিনিস, কিন্তু স্বাধীন বাংলাদেশে বলছে আফটার 71 এর কাছাকাছিও কোনো ঘটনা ঘটে নাই। এরশাদ মুভমেন্টের সময় আমরা অনেক ছোটো ছিলাম, খোঁজখবর যতদূর পেয়েছি, বা তখন পলিটিক্যালি এত কনসাসও ছিলাম না। এরশাদের সময় এর ভগ্নাংশ হয়েছে। এরশাদ শেখ হাসিনার সময় ইতর ছিলেন না আসলে, এখন মনে হয় এরশাদকে আমার মহান মনে হয়। এরশাদ যা যা করেছেন এখন শেখ হাসিনার সাথে তুলনা করলে মহান মানুষই মনে হয়। তো সেই শেখ হাসিনার মানে পতনের জন্য আমাদের সবচেয়ে বড়, স্বাধীন বাংলাদেশের সবচেয়ে বড় যে ঘটনাটা ঘটিয়েছি, তার একটা গুরুত্বপূর্ণ চর্চা এবি পার্টি করছে। আমি এটাকে খুবই আন্তরিকভাবে সাধুবাদ জানাই। ধন্যবাদ।